আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা ক্লায়েন্ট নিয়ে কাজ করেন বা যারা নতুন আসছেন এই সেক্টরে, যারা ক্লায়েন্টের সার্ভিস রিলেটেড কাজ করে থাকেন বা প্রজেক্ট বেস বিভিন্ন সার্ভিসের কাজ করে থাকেন। তো প্রথমে আমরা যে কনফিউশনের মধ্যে পড়ি সেটা হচ্ছে, ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট কাজ দিল, এখন কাজটা আসলে করবো কিভাবে সেটা বুঝতে পারতেছি না। তো এইটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি মেনটেন করা লাগবে, যে স্ট্র্যাটেজি মেনটেন করে আমি কাস্টমারের কাজগুলা কমপ্লিট করতে পারবো। এখন সাপোজ ধরেন, আমরা ধরে নিতেছি বাংলাদেশে যেহেতু ফেসবুক একটা খুবই পপুলার একটা জিনিস, আমি আপাতত আজকের উদাহরণটা ফেসবুক অ্যাড দিয়ে দিচ্ছি। এখন ধরেন একটা ক্লায়েন্ট আপনার সামনে আসলো এবং আপনার সাথে মিটিং করলো, মিটিং করে একটা ফেসবুক অ্যাডের প্রজেক্ট আপনি হাতে পাইছেন, যেটার ডিউরেশন হতে পারে 2 মাস বা 6 মাস। এবং তার আউটপুট সে যেটা চাচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট যেন অনেক বেশি ভালো হয়, সেলস যেন ভালো হয়, বিজনেস গ্রো যেন হয়, সবাই যেটা চায় এরকমই আর কি। এখন বিভিন্ন ক্লায়েন্টের নিশ বিভিন্ন রকম আছে, বাট আমি মনে করি যদি আপনি স্ট্র্যাটেজিটা মেনটেন করেন তাহলে সব ধরনের নিশেই এই সেম কাজটাই যদি করে থাকেন, এটা আউটপুট পাওয়া সম্ভব ইনশাল্লাহ। তো ফার্স্টে যদি আমরা কথা বলি যে আমরা 5টা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে স্ট্র্যাটেজিটা মেনটেন করে আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত যাবেন। তো সবার প্রথমে যে কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে আইসিপি অপটিমাইজেশন। তা আইসিপি মানে হচ্ছে আইডিয়াল কাস্টমার প্রোফাইল। অনেকে কিন্তু আমরা এটাকে টিজি মানেও চিনি, তাই না? টিজি মানে কি বলেন তো? টিজি মানে হচ্ছে টার্গেট গ্রুপ। যে টার্গেটটাকে বা সরি, যে গ্রুপটাকে আমরা টার্গেট করতেছি অ্যাড রান করানোর জন্য, সেটা হচ্ছে আমাদের টিজি বা টার্গেট গ্রুপ। তো এইটা যদি হয়ে যায়, তারপরে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদের সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আইসিপি বা আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা যদি আপনি একবার ভালো করে ক্রিয়েট করতে ফেলতে পারেন, যেমন আমার এই প্রোডাক্টটার এত এজ থেকে এত এজ মানুষ কিনবে, তারা তাদের বিহেভিয়ার এমন, তাদের ইন্টারেস্ট এমন এমন আছে। আমি কিন্তু এখানে টার্গেটিং এর কথা বলতেছি না, কারণ টার্গেটিংটা খুব একটা যে ভালো রেজাল্ট দিবে অদূর ভবিষ্যতে আমার মনে হয় না। তো আমি এখানে কথা বলতেছি যে কাস্টমারের বিহেভিয়ার বা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, ঠিক আছে? এটাকে আমি বলতেছি আর কি। তো ওই টার্গেট গ্রুপটাকে মেনটেন করেই আপনি কন্টেন্টগুলো বানাচ্ছেন এবং ওই অ্যাডগুলো রান করতেছেন। নেক্সট আসছে কি, SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিসের মধ্যে আমরা প্রথম ভিডিওতে অলরেডি দেখছি যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেড, এই সবগুলো অ্যানালাইসিস করা লাগে। বলতে পারেন যে এই SWOT অ্যানালাইসিসটা যেভাবে আপনার মার্কেটের বা আপনার বিজনেসের জন্য করা লাগবে, এর সাথে সাথে আপনার যে কম্পিটিটর আছে তার জন্য এই SWOT অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। এবং একটা কথা মনে রাখবেন, আমি যখনই বলি যে SWOT অ্যানালাইসিসের কথা, অনেকেই এটা ভাবে যে ভাই তাহলে মার্কেটে তো অনেক কম্পিটিটর আছে, আমি কত জনের SWOT অ্যানালাইসিস করব? তো এইখানে আসলে উত্তরটা হচ্ছে, আপনার সবার SWOT অ্যানালাইসিস করার দরকার নাই। আপনি জাস্ট SWOT অ্যানালাইসিস করবেন যারা আপনার থেকে বেটার পর্যায়ে আছে, বা আপনার এই নিশে, আপনার ব্র্যান্ডে বা আপনার নিশে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছে বা এমন কাছাকাছি পর্যায়ে চলে গেছে, যারা খুব খুব ভালো করতেছে। আর শুধুমাত্র তাদের SWOT অ্যানালাইসিসটা করবেন। আর তাদের হয়তোবা সব ডাটা আপনার কাছে থাকবে না, বাট আপনি খুঁজে বের করবেন যে তাদের মধ্যে কোন উইকনেসটা আছে যেটা আপনার উইকনেসটা নাই, বা আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে যেটা ওদের মধ্যে নাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটা SWOT অ্যানালাইসিস সুন্দরভাবে করতে পারেন, সেই বিজনেসটা গ্রো করা যতটা না সম্ভব, একটা SWOT অ্যানালাইসিস ছাড়া ধরেন অন্ধকারে ঢিল মারা একটা বিজনেস গ্রো করার মতো। ঠিক আছে? তো চেষ্টা করবেন SWOT অ্যানালাইসিস অবশ্যই করার জন্য। SWOT অ্যানালাইসিস করলেই আপনি এটার সাথে যে জিনিসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে, আপনার যে বিজনেসটা আছে এই বিজনেসের যে প্রোডাক্টটা বা সার্ভিসটা, সেটা ইউএসপিটা আপনি বের করে ফেলতে পারবেন। ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন। আপনার যে সার্ভিসের যে কোয়ালিটি বা যে ফিচারটার জন্য আপনি আর 5টা বা আর 10টা কম্পিটিটর থেকে সম্পূর্ণ আলাদা, সেটাই হচ্ছে আপনার ইউএসপি। এবং ইউএসপি যদি ভালো থাকে তাহলে কিন্তু কাস্টমার গ্র্যাব করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে এখন যদি আমরা 2টা স্টেপ কমপ্লিট করে ফেলি, 3 নাম্বার স্টেপে আমাদের আসে মার্কেট ফানেল। মার্কেট ফানেলটা আসলে অনেক বড় একটা বিষয়। আমি আশা করি আপনারা বিজনেস ফানেল জিনিসটা কি আপনারা জানেন। এই বিজনেস ফানেলের 3টা যে ধাপ আছে, যে টপ অফ দ্য ফানেল, তারপরে হচ্ছে মিডল অফ দ্য ফানেল, অ্যান্ড লাস্ট হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। এই 3টা ফানেলের প্রত্যেকটা ফানেলে কি কি কাজ করা হয় আশা করি আপনি জানেন। যদি আপনারা না জানেন, এটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। সংক্ষেপে যদি বলি, মার্কেট ফানেলের কাজ হচ্ছে, আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামেন, সেই প্রোডাক্টটা
ধরা যায় 90% কেসে যে ওইটার একটা কম্পিটিটর অলরেডি মার্কেটে আছে। এখন যেহেতু মার্কেটে অলরেডি কিছু কম্পিটিটর আছে, তাদের অবশ্যই কিছু কাস্টমারও আছে। এখন ওই কাস্টমাররা হঠাৎ করে যদি আপনার ব্র্যান্ডের মধ্যে এই প্রোডাক্টটা দেখে যে প্রোডাক্টটা তারা অন্য কম্পিটিটর থেকে কিনতো, তারা কিন্তু প্রথমেই তারা কিনতে আগ্রহ প্রকাশ করবে না, কারণ তারা মনে করে যে ওরা যা দিতেছে এরাও তো সেমই দিতেছে, বা ওরা হয়তো আরো বেটার অফার করতেছে। তো কেন কিনবে আপনার কাছ থেকে, বা আপনি কেন ইউনিক, যেটা বলতেছিলাম এর আগের অপশনে যে ইউএসপি, এটা যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, এই বোঝানোর জন্য আপনাকে যে কন্টেন্টগুলো বানানো লাগবে সেটা কিন্তু হচ্ছে টপ অফ দ্য ফানেল বা টফু বলি আমরা আর কি। এবং তারপর আমরা যে কাজটা করতে পারি, যখন আমরা দেখবো যে না আমার বিজনেসটা সম্পর্কে মানুষজন জানতে পারতেছে, আমার ইউএসপি সম্পর্কে তারা জানে, তখন আস্তে আস্তে আপনারা মিডল অফ দ্য ফানেলে কন্টেন্ট দেওয়া ট্রাই করবেন, যেটা হচ্ছে কিছু ভ্যালু গিভেন কন্টেন্ট বলতে পারেন, যে কিছু টিপস ট্রিক শেয়ার করলেন। তারপরে হচ্ছে আপনার যে এই ব্র্যান্ডটা আছে, আপনার যে প্রোডাক্টটা আছে, প্রতিদিন ধরেন পার্সেল হচ্ছে, এটা একটা ভিডিও বা একটা ইমেজ দিলেন, বা কাস্টমার রিভিউ টাইপের কিছু একটা কথাবার্তা বললেন, এইগুলো টাইপের কন্টেন্ট যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা হয়ে যায় মিডল অফ দ্য ফানেলে। আর একদম লাস্টে যদি আমি আসি বটম অফ দ্য ফানেল, এটার কাজ হচ্ছে আমাকে কাস্টমারকে পুশ করা কেনার জন্য। তো এখানে আমরা কি করবো, আমরা একটা সিটিএ দিতে পারি যে ভাইয়া বাই নাও করেন বা অফার নাও, বা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, বা আজকে অর্ডার করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, এরকম কিছু আপনি দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মার্কেট ফানেল স্টেপ। এবং তারপরে যে জিনিসটা আসতেছে, এই জিনিসটা অনেকেই আমরা একটু মিস্টেক করি। মিস্টেক করার কারণটা হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশে যেহেতু থাকি, সবাই চাই হইতেছে শুধুমাত্র একটা টার্গেট চ্যানেলকে নিয়ে কাজ করার জন্য, এবং সেটা হচ্ছে ফেসবুক। বাট আপনাকে আগে দেখা লাগবে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, এই নিশের অডিয়েন্সটা আসলে কোন প্ল্যাটফর্মটা বেশি কনজিউম করে। এমনও আমি অনেক বিজনেস দেখছি যে ফেসবুকে ভালো একটা রেজাল্ট আসে নাই, বাট হয়তো বা ইনস্টাগ্রামে ভালো রেজাল্ট আসতেছে, বা হয়তো বা টিকটকে ভালো রেজাল্ট আসতেছে। টিকটকে ভালো রেজাল্ট কিন্তু সবার ক্ষেত্রে সেম আসবে এমন না, কিন্তু আপনার নিশের উপর ডিপেন্ড করে আসলে কোন টার্গেট চ্যানেলটা সব থেকে বেশি বা বেটার রেজাল্টটা আপনাকে এনে দিতে পারবে। এখন যে ব্যাপারটা হয় যে সবাই যেহেতু ফেসবুকে অ্যাড করতে চায়, হয়তো বা তার অডিয়েন্সটা আছে ইনস্টাগ্রামে, বা তার অডিয়েন্সটা আছে টিকটকে, কিন্তু সে শুধুমাত্র ফেসবুকে অ্যাড করানোর কারণে হয়তোবা অ্যাডের রেজাল্টটা ওইভাবে ভালো আসতেছে না, এবং সে মনে করতেছে যে না আমার হয়তো কন্টেন্ট খারাপ, আমার হয়তো প্রোডাক্ট খারাপ, এরকম হয়তো অনেক কিছু ভাবতে পারে। তো এই জিনিসটা একবার দেখা লাগবে যে আমার যে নিশের অডিয়েন্সটা এটা আসলে কোন চ্যানেলের মধ্যে আছে, তারপরে ওই চ্যানেলকে টার্গেট করে আপনি বেশি বেশি বাজেট দিয়ে অ্যাড রান করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা প্রপার ওয়ে। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট বা এক্সিকিউশন। উপরের ৪ টা যদি আপনি ভালো করে ফলো করে স্টেপ ওয়াইজ কাজ করেন, তারপরেও এখানে একটা চান্স থেকে যায় যে হয়তোবা আপনি একটু খারাপ রেজাল্ট পাইতে পারেন, বা আপনার আশানুরূপ রেজাল্ট নাও আসতে পারে। বাট এটা নিয়ে কিন্তু থেমে থাকা যাবে না। একটাবার যদি খারাপ রেজাল্ট আসে, এর মানে এই না যে আপনার অ্যাড খারাপ চলতেছে, আপনার প্রোডাক্ট খারাপ, এরকম কিছুই না। আপনাকে কন্টিনিউয়াসলি এটা ট্রাই করতে হবে যে কোন জায়গায় আরো বেটার করা যায়। প্রপার অ্যানালাইসিস করা লাগবে। আপনার যদি সার্ভার সাইড ট্র্যাকিং করা থাকে সেটাকে ডাটা স্ক্র্যাপিং করা লাগবে। মানে যেভাবে সম্ভব আপনি আরো জিনিসটাকে ইমপ্রুভ করার ট্রাই করবেন। তো জিনিসটা, একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুক অ্যাডটা কিন্তু এমন না যে আপনি ফেসবুকে কিছু টাকা দিতেছেন, সে আপনাকে কিছু রেজাল্ট দিতেছে, বা আপনি সেল চাইলে আপনাকে সেল দিতেছে, এরকম কিন্তু না। এই জিনিসটা এমন যে আপনি ফেসবুককে কিছু টাকা দিলেন, ফেসবুক আপনাকে একটা সুযোগ করে দিতেছে যে হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি এখন এই নিশে এখন ফেসবুকে অ্যাড দেখাইতে পারবা, তোমার কম্পিটিটররাও কিন্তু এখানে আছে অ্যাড দেখাবে, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, দেখি তুমি কেমন করো। তো এখান দিয়ে এই জিনিসটা সুযোগ হিসেবে দেখা লাগবে যে আপনি ফেসবুকে টাকা দিয়ে কিছু সুযোগ নিয়ে ট্রাই করতেছেন, যে দেখি আমিও মার্কেটে যেয়ে দেখি যে আমার আসলে প্রোডাক্টটা কেমন, আমার অ্যাডটা কেমন পারফর্ম করে। তো সবসময় মনে করবেন যে ফেসবুকে কিন্তু কোনো সময় টাকা দিয়ে রেজাল্ট আনা যায় না, টাকা দিয়ে আপনি একটা সুযোগ পারচেস করতেছেন, যে সুযোগটা আপনাকে কাজে লাগাইতে হবে। অনেক সময় কাজে লাগবে, অনেক সময় কাজে লাগবে না। যখন কাজে লাগবে না, আপনার দেখা লাগবে যে কেন কাজে লাগে নাই, এইটাকে ফাইন্ড আউট করা। তো এই ছিল হচ্ছে টোটাল ৫টা পয়েন্ট। এই টোটাল ৫টা পয়েন্ট আপনি যদি ভালোভাবে একটু অ্যানালাইসিস করতে পারেন, এটা হয়তো ১-২ দিনে সম্ভব হবে না। ক্লায়েন্টের কাছ থেকে আপনি ৫-৬ দিন টাইম নিতে পারেন। দরকার পড়লে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসে কথা বলতে পারেন। বাট এই জিনিসগুলো মাস্ট আপনাকে করতেই হবে। এগুলো ছাড়া কিন্তু অনেকটা ওই যে অন্ধকারে ঢিল মারার মতো বিজনেস গ্রো হবে। ঠিক আছে? তো চেষ্টা করবেন এই ৫টা জিনিস মেনে কাজগুলো করার, এবং ১ম এ যখন ক্লায়েন্ট অনবোর্ড হবে এই ৫টা জিনিস যেন ক্লায়েন্ট প্লাস আপনি দুজনেই পরিষ্কারভাবে ক্লিয়ার থাকেন, এটা একটু দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।